নমস্কার। আজকে বানাচ্ছি ছানার পরোটা। ছানার জন্য ছানাটা করে নিয়েছি লেবু দিয়ে, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা ক্রাশ করে নিয়েছি, আর একটু নুন আর চিনি গুঁড়ো করে দিয়েছি পরিমাণ স্বাদের মতো, যার যেমন টেস্ট সেই অনুপাতে। এবার সবটাকে ভালো করে মেখে নিলাম। আর আটা, ময়দা, একটু ময়াম দিয়েছি, নুন দিয়ে মেখে নিয়েছি। একটু মেখে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এরপরে ছানার যে পুরটা বানালাম ওটা গোল গোল করে নিয়েছি, আর একটা করে ভরে ভরে এগুলোকে রেডি করে নিচ্ছি বেলার জন্য। আচ্ছা, এই ছানার যে পুরটা বানালাম এটার সঙ্গে একটু আলু সেদ্ধ করেও গ্রেট করে দেওয়া যায়। দিলে পরে কি হয়, বাইন্ডিংটা খুব ভালো হয়। কিন্তু আমি যেহেতু আলু দেব না, আমার একটু অসুবিধা হচ্ছে, একটু নরম হয়ে গেছে ছানাটা, আর বেলতেও অসুবিধা হবে, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আলু দিলে একটা অন্যরকম স্বাদ, আর পুরো পিওর ছানাটা হলে আরেকটা অন্যরকম স্বাদ। তো আমি সেই ভালো স্বাদটার জন্য একটু অসুবিধা করে বেলছি আর গড়ছি, কিন্তু আশা করি টেস্ট ভীষণ ভালো হবে। আরেকটা জিনিস, ধনেপাতা আমার কাছে ছিল না, ওই জন্য ধনেপাতা একটু মিহি করে দিলে এটাতে খুব ভালো স্বাদ হয়। আর এই যে বেলতে একটু অসুবিধা হচ্ছে, আমার একটু বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ পুরটাও আমি অনেকটা করে দিয়েছি যাতে স্বাদ ভালো হয়। আর এটা আলু দম বা কোনো শুকনো তরকারি দিয়ে কিছু দিয়েই খেতে ভালো লাগে, শুধু মুখেও ভালো লাগে, সস দিয়েও ভালো লাগবে। একদিন অবশ্যই বানাবেন, আর কমেন্ট করে জানাবেন যদি বানান। ছানার পরোটা পনির দিয়েও হয়, কিন্তু ছানা দিয়ে একটা আলাদা স্বাদ হয়।